বর্তমানে রবি ও এয়ারটেলে গিফট প্যাক সেল করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। যাদের কাছে বিশেষ করে রিটেলার সিম আছে তারা তো রবি ও এয়ারটেলে গিফট প্যাক হিট করেন এবং সেখানে আপনারা 7 দিন পর পর মেয়াদ বৃদ্ধি করেন। সেই ক্ষেত্রে আমরা 28 দিন পর্যন্ত মেয়াদ দিয়ে থাকি। বর্তমানে কিন্তু আপনি কোনোভাবেই 28 দিন মেয়াদ দিতে পারবেন না। যেখানে আপনি মেয়াদ দিতে পারবেন সর্বোচ্চ 25 দিন পর্যন্ত। এখন এই 28 দিন মেয়াদটা কিভাবে বন্ধ হলো এবং কিভাবে 25 দিন মেয়াদ আসলো, এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। আমি দেখেন আপনাদের দেখানোর জন্য এখানে আমি আজকে 25 জিবি ক্রয় করছি। 25 জিবির মেয়াদ আছে 23শে জুলাই 12টা AM, মানে 22শে জুলাই রাত 11টার পর রাত 12টার দিকে শেষ হয়ে যাবে। 23শে জুলাই, তার মানে কিন্তু 23 তারিখ পর্যন্ত ইউজ করতে পারবেন এরকম না। এখানে দেখেন, এই যেখানে লেখা আছে 22 তারিখ 7 মাস 2024 11টা 59 মিনিটে আমার এমবিটা চলে যাবে। তার মানে আমি এমবিটা কত দিনের জন্য ব্যবহার করতে পারতেছি? হ্যাঁ, এখানে কিন্তু 7 দিন হচ্ছে, কারণ আজকে কত তারিখ? আজকে আপনার 16 তারিখ। আমরা যদি 16 তারিখকে হিসাব করতে হবে, আপনাকে 16 তারিখ বাদ দিলে চলবে না। 16, 17, 18, 19, 20, 21, 22 তারিখ পর্যন্ত চলবে। তার মানে আমরা পরিপূর্ণ 7 দিন পাচ্ছি। এটা কিন্তু সেম এয়ারটেলেও একই প্রসেস। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এয়ারটেলে 400 MB এবং 10 মিনিট ক্রয় করে রেখেছি। এখন এই এমবিটার মেয়াদ দেখেন, এটাও কিন্তু 23শে জুলাই পর্যন্ত। এটা কিন্তু আমি আজকে ক্রয় করছি। এখন এখানেও 23শে জুলাই 12টা পর্যন্ত। এখন আপনাদের একটা জিনিস সহজ হলো, সেটা হচ্ছে গিয়ে আপনারা যে কোনো টাইমে আপনাদের এমবিগুলো যাবে রাত্রবেলা। আগে কিন্তু আমাদের এমবিগুলো চলে যেত যেই টাইমে অফারগুলো হিট করা হতো, পরবর্তী 7 দিন পর সেই টাইমে চলে যেত। দুপুরবেলা হিট করলে পরের দিন দুপুরে চলে যেত, সকালে হিট করলে সকালে চলে যেত, টাইম অনুযায়ী চলে যেত। কিন্তু বর্তমান রবি ও এয়ারটেলে ইজি প্ল্যান অপশন থেকে আপনি যদি কোনো প্যাক ক্রয় করেন, ওই প্যাকটা যদি আপনি আজকে সকালে ক্রয় করেন তাহলেও রাত 12টা পর্যন্ত মেয়াদ থাকবে। পরবর্তী যে কোনো টাইমে কেনেন না কেন, ওই অফারটার মেয়াদ শেষ হবে রাত 12টার দিকে। এর আগে ওই অফারটার মেয়াদ শেষ হবে না। এখন আমরা 7 দিন করে তো মেয়াদ পাচ্ছি। এখন 7 দিন করে হিসাব করার পর 28 দিন না হয়ে 25 দিন কীভাবে হলো, এটা আমি আপনাদেরকে হিসাব করে বুঝিয়ে দিব। এখন অফার হিট করার জন্য আমাদের যে বিষয়টা মেনভাবে লক্ষ্য রাখতে হবে, আজকে আপনি যদি অফার হিট করেন, এটা যদি আজকে রাতে হিট করেন তাহলেও কিন্তু আজকের দিন আপনাকে ধরতে হবে। যদি আজকের দিনে রাত 12টা বাজার আগ পর্যন্ত যদি আপনি 1 মিনিট আগে অফারটা হিট করেন, ওই 1 মিনিটের জন্য আপনাকে একদিন ধরতে হবে এবং বাকি আপনি 6 দিন পাবেন। তাহলে এখানে আপনাদের জন্য একটা জিনিস সহজ হবে, আপনি যে কোনো টাইমে মেয়াদ বাড়াতে পারেন, সকাল দুপুর রাত যে কোনো সময় মেয়াদ বাড়াতে পারেন। মেয়াদ বাড়ালে কিন্তু রাত পর্যন্ত চলে যাবে। এই জন্য আমাদের আগে কিন্তু মেয়াদ বাড়াতে ঝামেলা হতো। অফারটা যেই টাইমে হিট করতে হয় সেই টাইমের আগে মেয়াদ বাড়াতে হয়। এখন আর আমাদের ওই ঝামেলাটা নাই। এখন কিভাবে মেয়াদ বাড়াবেন এবং মেয়াদ বাড়ালে আপনাদের 25 দিন থাকবে, এখন আমি আপনাদেরকে হিসাবটা বোঝানোর ক্ষেত্রে আমি ছোট্ট একটা ক্যালেন্ডার ডাউনলোড করে রাখছি। আজকে আমার তারিখটা হচ্ছে 16 তারিখ। এই 16 তারিখে অফার কেনার পর আমার মেয়াদ বাড়াতে হবে 22 তারিখে, মানে 22 তারিখে অফারটা চলে যাবে। এর মাঝখানে আমার ঘর ফাঁকা থাকতেছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমার যদি আমাকে কিন্তু 23 তারিখে মেয়াদ বাড়াতে চলবে না, এই 22 তারিখেই মেয়াদটা বৃদ্ধি করতে হবে। তাহলে মাঝখানে ঘর ফাঁকা থাকতেছে 5 দিন, 5 দিন পর আবার বাড়াতে হবে। 1 2 3 4 5 27 28 তারিখে আমাকে আবার মেয়াদ বাড়াতে হবে। তাহলে 28-এর পরে আবারও আমাকে 5 দিন অপেক্ষা করতে হবে। 1 2 3 4 5 আমাকে 34 মানে 4 তারিখে আবার মেয়াদ বাড়াতে হবে। এর পরবর্তীতে আবারও 1 2 3 4 5 6 6 পর্যন্ত চলবে, 40 তারিখ পর্যন্ত চলবে। আর এই 40 তারিখ মানে এই 40 তারিখ, এটা তো আপনার 10 তারিখ হবে। এই 10 তারিখে তো আর আমাদের মেয়াদ বাড়ানো লাগতেছে না, কারণ ওই দিনকে অটোমেটিক চলে যাবে। তাহলে টোটাল আমাদের ধরতে হবে 16 তারিখ থেকে। তাহলে আমরা এই নিচের লাইনে আছে কয়টা ঘর? 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10টা ঘর। তাহলে আমরা পরিপূর্ণ 2টা ঘর পাচ্ছি। একটা ঘরে 1 এবং এখানে 2। তাহলে আমরা পাচ্ছি টোটাল কত দিন? 20 দিন। এবং আমাদের উপরে এই 16 থেকে 5 ধরতে হবে, টোটাল 5টা। তাহলে এখানে আমরা 25 দিন মেয়াদ পাবো। তাহলে এখানে মেন আপনাকে অফার হিট করার পর 6 দিন পরে অফারগুলো হিট করতে হবে। 6 দিন পরে যদি অফারগুলো আপনি মেয়াদ বৃদ্ধি করেন তাহলে অটোমেটিক আপনি হিসাব করে দেখেন 25 দিন মেয়াদ হয়ে যাবে। তাহলে এখন কিন্তু আমরা আর কোনোভাবে 28 দিন মেয়াদ পাচ্ছি না। আমাদের কিন্তু এখন এই গিফট প্যাকগুলো সেল করতে হবে 25 দিন মেয়াদে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আমি চাইলে কাস্টমার কেয়ারে কথা বলছি এবং তারা কি বলছে সেই সকল বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারতাম, এবং আমি যে প্যাকগুলো কিনছি সেই প্যাকগুলো কিনেও আপনাদেরকে দেখাতে পারতাম। সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক লং হতো। এজন্য শর্টকাট করানোর জন্য ওগুলো আমি আপনাদেরকে দেখালাম না। কিন্তু আমি আপনাদেরকে এটা 100% বলতেছি, এখন আপনাদের প্রতি
অফার হিট করার 6 দিনের পর থেকে আপনাদেরকে মেয়াদ বৃদ্ধি করতে হবে। টোটাল আপনাদের 25 দিন পর্যন্ত মেয়াদ পাবেন। মানে একজন একটা প্যাক কিনলে ওই গিফট প্যাক 25 দিন ইউজ করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন।